দিয়েছিল, এই বিষয়টুকু যদি আপনি একবার কল্পনা করেন তাহলে বুঝতে পারবেন 30 লক্ষ মানুষকে কাতারে দাঁড় করলে সেটির কাতার কত দূর পর্যন্ত যেতে পারে। আজকের এই সময়ে এই অনুষ্ঠানে প্রকাশিত করিয়ে নিলে যদি অনাকাঙ্ক্ষিত ভাবে দুটি মানুষ মারা যায় তাহলে সেটি আজকের দিনে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ায়, পত্র পত্রিকায়, সকল মিডিয়াতে আজকে সেটি প্রধান শিরোনাম হিসেবে আজকে প্রকাশ পাবে। সারা বিশ্ববাসী দেখতে পারবে, জানতে পারবে। আপনাদেরকে এই বিষয়টুকু এই জন্য বলছি, সেই 1971 সালে এই বাংলাকে বাংলাদেশ হিসেবে পরিচিত করার জন্য, এই বাংলাকে সারা বিশ্বের মধ্যে একটি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য, প্রতিষ্ঠা লাভ করার জন্য আমার বাংলাদেশের 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল। আপনাদের মতো 2 লক্ষ মা-বোন ইজ্জত দিয়েছিল এই দেশটিকে বাংলাদেশ হিসেবে পরিচিত করার জন্য, বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমরা যারা ছাত্র সমাজ, আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমরা যারা বিভিন্ন কলেজে লেখাপড়া করে, আমরা যারা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাতে লেখাপড়া করে, এটি তাদের অবদান, তাদের স্বপ্ন ছিল এই বাংলা একদিন সোনার বাংলা হবে, এই বাংলা একদিন আমার মতো স্বাধীনভাবে আমার কার্যক্রম পরিচালিত করব। সেজন্যই সেই মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। সেই মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এবং সেই মুক্তিযোদ্ধাদের সোনার বাংলা করার জন্য আগামী দিনে আপনাদেরকে এই মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য হাল ধরতে হবে, হাল ধরতে হবে। এই জন্য সেই মুক্তিযোদ্ধার স্বপ্ন দেখতে আমার বাঙালি শিক্ষিত হবে, আমার বাঙালি নিজেদের যোগ্যতা অর্জন করবে, নিজেদের মধ্য দিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হবে। সারা বাংলাদেশে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বাঙালি জাতি সারা বিশ্বের মুখে পরিচিতি পাবে। আজকে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21 সালের মধ্যে বাংলাদেশকে একটি ডিজিটাল রাষ্ট্র হিসেবে ডিজিটাল রাষ্ট্র হিসেবে রূপান্তরিত করতে চান। 2041 সালের মধ্যে এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের মুখে পরিচিত করতে চান। সেটার মানে কি আপনাদেরকে অনুধাবন করতে হবে। আমরা যারা আজকে এই ছাত্র সমাজ বিভিন্ন কলেজে মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করে, আমরা যেমনি ভাবে আমাদের মা বাবা চান আমার সন্তান আপনারা যেমনি ভাবে আপনাদের মা বাবার মুক্তি উজ্জ্বল করার জন্য আপনাদের শিক্ষা জীবনকে এগিয়ে নেবেন, তেমনি ভাবে এই চট্টগ্রামকে উন্নত শিক্ষিত মডেল চট্টগ্রাম হিসেবে গড়ে তোলার জন্য আমার প্রিয় নেতা এই চট্টগ্রাম থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী, যিনি যার সমস্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে, যিনি যার সমস্ত জীবন